এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কুষ্টি। জ্যোতিষের নাম হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানা আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি না থাকার মতন, বুঝতেই পারছো এর মধ্যে কিভাবে ভালো থাকি। তো এখন হচ্ছে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। সকালে কোনো রকমে এটা ওটা খেয়েছি। তো মা এই যে দুপুরে রান্না করেছে শাকের ডাঁটার সর্ষে বাটা, আর হচ্ছে একটু চিকেন রান্না করেছে, আর পটল ছোট ছোট করে কেটে ভেজেছে। তো মাছ তো আমি একদমই খেতে পারি না, তো মাংস 2-1 পিস খেতে পারি। তো সেই জন্য বাবা হচ্ছে চিকেন নিয়ে এসছে। তো যে দেখো 2-3 পিস চিকেন নিলাম, 1 পিস আলু নিলাম, এই দেখি তাই খেতে পারবো না। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা সঙ্গে থেকো। কথায় বলে না যে খালি পেটে জল আর ভরা পেটে ফল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে একটা একটা করে ফল নিয়ে নিয়েছে, একটা আপেল, একটা শসা, একটা পেয়ারা, কয়েকটা আঙুর ফল। তো এখন খাওয়া দাওয়া করে এই যে এখন আমি বসে বসে সেগুলো কাটছি। তো বাড়িতে ফ্রিজ নেই যে ফলগুলো ফ্রিজে রেখে দেবো। আর এমনি অন্যান্য ফল বাড়ি রেখে খাওয়া যায়, টুকিটাকি খাওয়া যায় না। পেয়ারাটা মানে টাটকা যতই আনি, মানে আজকে আনলে কালকে একদম নরম হয়ে যায়। আর তোমাদের দিদিভাই নরম পেয়ারা একদম খেতে পারে না, মানে একদমই ভালোবাসি না খেতে। তো গতকাল যে ভিডিওটা আমি তোমাদেরকে পোস্ট করেছিলাম, তো সেই ভিডিও দেখার পরে অনেকে অনেক রকম কমেন্ট করছো। তো তোমরা একটু ধৈর্য ধরো, আমি সবার কমেন্টে রিপ্লাই দেব, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, না হলে অনেক কিছু মিস করে যাবে বলতে কি, স্কিপ করে করে দেখলে আমি কোথায় কি বলছি, কোথায় কি করছি সেটা তোমরা বুঝতে পারবে না, আগামাথা কিছু বুঝতে পারবে না। তো তাই বলছি ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে তোমরা তোমাদের মানে কমেন্টে রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? তো খাওয়া দাওয়ার পরে ফলগুলো কেটে নিলাম। তো দেখি 2-1টা ফল এখন খাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ, একটা শসা, একটা পেয়ারা, একটা আপেল আর কয়েকটা আঙুর ফলে থালটা পুরো ভরে গেছে, ঠিক আছে? ভাত তো একদমই খেতে পারছি না, ওই মানে খাবার দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু খেতে বসে আর খেতে পারছি না। তো ওই ফলটাই টুকটাক খাওয়া হয়। তারপরে বাবা কাজকর্ম শেষ করে বাড়ি আসার পথে ফোন করেছিল যে কি খাবার আনবো। তো আমি বলেছিলাম যে অনেকদিন সিঙ্গারা খাওয়া হয় না, সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, তো গরম গরম কয়েকটা সিঙ্গারা নিয়ে এসো। তো তো দেখি বাবু 4টে না 5টা সিঙ্গারা নিয়ে এসছে, ঠিক আছে? 4টে না 5টা সিঙ্গারা নিয়ে এসছে, বাবু নিজেই 2টো খেয়ে নিয়েছে। আর আমি মানে প্যাকেটটা দেখে বোঝা যাচ্ছে অনেক কটা সিঙ্গারাই কিনেছিল। তো নিজে খেয়েছে না কাউকে খাইয়েছে সঠিক জানি না। তো এখানে দেখা যাচ্ছে 2টো সিঙ্গারা আছে। তো আমি একটা খাবো আর মাকে একটা দেবো। বেশি ভাজাভুজো খাওয়া তো এমনিতেও ভালো না, আর সিঙ্গারাতে প্রচণ্ড গ্যাস হয়। তো যাই হোক, তোমাদের বারবার একটা কথাই বলছি, তোমরা কেউ পারেশান হবে না, একদম হবে না। তোমরা কমেন্ট করেছো আর তোমাদের দিদিভাই রিপ্লাই দেবে না, এটা কখনোই হতে পারে না। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো, ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না, বারবার বলছি, ঠিক আছে? তো তোমরা কে বা কারা সিঙ্গারা খেতে ভালোবাসো কমেন্টসে কিন্তু জানিও। তারপরে এই যে 1 থোকা লিচু দেখছো আমার হাতে, মানে লিচুগুলো ভীষণই সুন্দর, যেরকম রসে ভরা সেরকম ভিতরে শ্বাসে ভরা। তো লিচু কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ইউটিউবেতে দেখছিলাম যে প্রেগনেন্সি অবস্থায় লিচু মানে যে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া ভালো না, ঠিক আছে? অতিরিক্ত খাওয়া কোনো কিছুই ভালো না। মানে আমি যাই খাই না কেন ইউটিউবেতে সার্চ করে আগে দেখে নিই যে প্রেগনেন্সিতে এই জিনিসটা খাওয়া ভালো কি খারাপ। তো আমি দেখেছি, লিচু খাওয়ার আগেও দেখে নিয়েছি যে লিচু খাওয়া ভালো না খারাপ। তবে লিচু এমনই একটা ফল যে না খেয়ে থাকা যায় না, আর লিচুগুলো কিন্তু ভীষণ টেস্টি, ঠিক আছে? তো এবছরে কে কারা লিচু খেয়েছো কমেন্টসে কিন্তু জানিও। আজকের ভিডিওটা শুরু করেছি সে দুপুরবেলা থেকে, যা করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো এখন হচ্ছে রাত হয়ে গেছে, ঘুমোতে হবে, চলো। সবাইকে জানাই গুড মর্নিং। তো গতকাল রাতে তোমাদের দিদিভাই লিচু খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:30 তখন বাজে। তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপরে যে কালকে বাবা শসা নিয়ে এসেছিলো, বেশ কটা, বেশ কচি কচি শসা। তো এখন কিছু খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই। তো সেই জন্য শসাগুলো বসে বসে যে এখন আমি ছুলে কাটছি, ঠিক আছে? তো ছোলার জন্য কাটার জন্য যন্ত্র 2টো নিয়ে নিয়েছি, একটা ছুরি আর একটা ছোলার যন্ত্র।
কাটার পরে হালকাভাবে ধুয়ে নেওয়ার পরে হালকা করে একটু লবণ দিয়ে নেব। আর এমনিতেই শশা ভালো লাগে খেতে লবণ দিয়ে, তারপরে আবার এই গরমের মধ্যে তো আরও ভালো লাগে। তো যাই হোক, তো চলো ফটাফট আমি শশাগুলো ছুলে কেটে ধুয়ে নিই, তারপরে একটু লবণ দিয়ে নেব। সামান্য লবণ মাখিয়ে নিয়ে এখন একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তারপরে এই যে বসে বসে খাওয়া হচ্ছে। তো এইদিকে আবার দেখি যে আকাশটা পুরো দম মেরে রয়েছে, দেখো পুরো মেঘে ভরে গেছে আকাশটা। তো গাছের আমগুলো মনে হয় এই ঝড়ে আর থাকবে না। আর এদিকে যে মা তাড়াহুড়ো করে কাজ করছে। গতকাল মা অনেক ভাত রান্না করেছিল, তো খেয়েছি মাত্র আমি, মা আর বিট্টু। তো বাবা খায়নি, বাবা 2 বারকার ভাত, দুপুরের আর রাতের 2 বারকার ভাত থেকে গেছিলো। তো অনেক দিন এরকম ভাত খাওয়া হয় না। দিয়ে আমি মাকে বলছি, মা এই ভাতগুলো আমাকে একটু সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা চেড়ে একটু ভেজে দাও না, সেই আগের মতন, আমার ভীষণ ভালো লাগে খেতে, ঠিক আছে। তো মাকে বললাম, তো মা হচ্ছে আর কি ভাতগুলো ভেজে দিয়েছে। তো আমি তো মাছ খাই না, একদমই খাই না, তো পুঁটি মাছগুলো কড়া করে ভেজেছি। তো দেখি খেতে পারি কিনা, চেষ্টা করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে দেখো মেঘ হয়েছিল, দেখেছিলে, গপ গপ করে বৃষ্টি নেমে গেছে, ভীষণ আকারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে প্রচণ্ড মানে গরম পড়ছিল, দম মেরেছিল আকাশটা পুরো। তো এখন বৃষ্টিটা হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে। A few moments. তো আজকে সারাদিন টুকিটাকি আমি যা করেছি তোমাদের সঙ্গে ভেবেছি অন্যভাবে তুলে ধরবো। তো গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে তোমরা মানে অজস্র কমেন্ট করছো, মানে না দিতে পারলে আমার ভালো লাগছে না। তো সেই কারণে এখন এই যে বসে পড়েছি। তো মানে বিকাল হওয়ার আগে থেকে আজকে দিনটা সারাটা দিনই একটু মেঘলা মেঘলা টাইপের। তো এই এখনই অজস্র বৃষ্টি হয়ে তারপরে থামলো, তারপরে যে তোমাদের সঙ্গে আমি কথা বলতে শুরু করেছি, ঠিক আছে। এখন হচ্ছে সন্ধ্যা গড়িয়ে আর রাত হয়ে, কমেন্ট দেখে আমি ভাবছি যে তোমাদের কমেন্টে রিপ্লাই না দিলেই নয়, ঠিক আছে। তো সেই জন্য ভাবছি যে এত জোরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তোমাদের সঙ্গে কিভাবে কথা বলবো। তো বৃষ্টিটা থামুক, তারপরে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে কথা বলতে বসবো। তো এখন হচ্ছে রাত 8টা বেজে গেছে। তো এই যে আমি বসে পড়ে, তারপরে আর একজন কমেন্ট করেছে, কি আয়েশা সুলতানা কমেন্ট করেছে যে কৃষ্ণনগরের জ্যোতিষের ফোন নাম্বার বা অ্যাড্রেস দিতে পারবেন কিনা। অবশ্যই পারবো, কেন পারবো না। আমি হচ্ছে কৃষ্ণনগরের খুবই কাছাকাছি থাকি। কৃষ্ণনগর জেলা আর আমি যেখানে বাস করি সেই জেলা একই জেলা, নদিয়া জেলা, ঠিক আছে। তো ফোন নাম্বার আর অ্যাড্রেস দেওয়ার আগে আর একটা কথা বলি, যে জ্যোতিষের কথা তোমরা জিজ্ঞাসা করছো, আমি তার কাছে কখনো যাইনি, তবে তার সম্বন্ধে অনেক কিছু শুনেছি। আমাদের নদিয়া জেলার মধ্যে সবথেকে নামকরা জ্যোতিষী, সেই জ্যোতিষের কাছে তোমাদের দাদা ভাইয়ের অর্থাৎ আমার হাজব্যান্ডেরও পুষ্টি বিচার করা আছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো তুমি যে অ্যাড্রেস চেয়েছো, ফোন নাম্বার চেয়েছো, আমি অবশ্যই দেবো, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে নাও, ঠিক আছে। তো তারপরে আর একজন কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা বিশ্বাস, তোমার গাজনা কোথায় বলো, আমারও গাজনাতে বাড়ি, আমি দেখা করব তোমার সাথে। অবশ্যই দেখা করব, তোমার গাজনাতে পারি। প্রিয়াঙ্কা বিশ্বাস কে আমি সঠিক বুঝতে পারছি না, আমারও গাজনাতে পারি, তবে গাজনা এলাকাটা তো ছোট নয়, বেশটা বড়। আমি গাজনা কুঠিপাড়াতে আমার বাড়ি, ঠিক আছে। আর তোমার কোথায় বাড়ি আমি তো জানি না, তো কমেন্ট করো অবশ্যই। তারপরে তোমাদের দাদা ভাইয়েরও ওই জ্যোতিষের কাছ থেকেই আর কি কুষ্টি করা, তো ওর কুষ্টিটা রয়েছে, ফোন নাম্বার অ্যাড্রেস, সেটা না দেখলে তো তোমাদেরকে আমি দিতে পারবো না, দেখাতে পারবো না না। তো দাঁড়াও বার করে নিই। তো আমার শ্বশুর বাড়িতে যত মানে ছেলেরা আছে, মানে আমার ভাসুর আর তোমাদের দাদা ভাই 3 ভাই, তো সবারই ওনার কাছ থেকে কুষ্টি করা। তো জ্যোতিষের নাম হচ্ছে রঞ্জিত মজুমদার, ঠিক আছে, রঞ্জিত মজুমদার। আমি ডিটেলসে বলছি, তারপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আগে বলে নিই তারপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জ্যোতিষীর নাম হচ্ছে রঞ্জিত মজুমদার। তার সোমবার আমাদের বগুলাতে বসতো আগে, কিন্তু এখন বসে কিনা সেটা আমি বলতে পারছি না। তবে কৃষ্ণনগর ওনার বাড়ি, ঠিক আছে, আমাদের কৃষ্ণনগর, যেখানে আর কি
গোপাল ভাঁড়, কৃষ্ণচন্দ্র যে রাজার কথা আমরা জানি আর কি, সেই কৃষ্ণনগরে ওনার বাড়ি। ওনার নাম হচ্ছে রঞ্জিত মজুমদার। উনি কৃষ্ণনগর বসে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। কৃষ্ণনগর বাড়িতে কাঁঠাল পোতা সাহেবের বাড়ি, ঠিক আছে, সঙ্গীতা হলের পিছনে। তো আমি মুখে বলছি, আমি অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সঙ্গীতা হলের পিছনে। তো এনার কাছে আমি কখনো যাইনি, তবে এনার সম্বন্ধে অনেক কিছু শুনিয়া জেলার সব থেকে নামকরা জ্যোতিষী, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কুষ্টি। তো ওর কুষ্টিটা আমি মাঝে সাঝে পড়ি, আর কোনো খারাপ কিছু খুঁজে পাই কিনা সেটাই চেষ্টা করি। তো সেরকম খারাপ কিছু নেই, তবে ওর কি যেন একটা খারাপ ছিল, তার জন্য ওকে আংটি নিতে বলেছিল। তো নিয়েছিল কিনা জানি না, কুষ্টিটা অনেক দিন আগেই করা, ঠিক আছে। তো আমি এনার অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার সব আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে নাও। তো যাই হোক, তো তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করেছো, আমার কমেন্টে রিপ্লাই দিতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা এইভাবে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো, অনেক রাত হয়েছে, আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। তো চলো, গুড নাইট, টাটা।